আবুল নাসার তৃণমূল নেতার মন্দারমণির হোটেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় এবার ধৃত দুজন। হোটেলে আমডাঙ্গা তৃণমূল নেতার রহস্য মৃত্যু। হোটেলের ঘরে মেলে উপপ্রধানের স্বামীর দেহ। আর নেতার পরিবারের অভিযোগে ধৃত দুজন এবং ধৃত নেতার বন্ধু ও বান্ধবী। ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজত। যেমনটা আমরা জানতে পাচ্ছি, মন্দারমণির হোটেলে নেতার দেহ উদ্ধারের ঘটনায় ধৃত দুজন এবং বন্ধু এবং বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র সম্পর্কের টানাপোড়েন নাকি এই খুনের পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ আধিকারিকরা। এরপর দেখাবো একের পর এক জেলায় বাঘের আতঙ্ক। ঝাড়গ্রামের পর এবার বাঘিনীর আতঙ্ক পুরুলিয়াতেও, যেখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার ছবি। শিমলিপাল থেকে বাংলা জিনাত এবং যমুনা, দুই বাঘিনীর খোঁজে মরিয়া বন দফতর। বেলপাহাড়ি হয়ে পুরুলিয়ায় বাঘিনী জিনাত, বান্দোয়ানে জিনাতের লাস্ট লোকেশন ট্র্যাক। রেডিও কলারের মাধ্যমে ড্রোন উড়িয়ে বন দফতরের কড়া নজরদারি। বিশেষজ্ঞদের নিয়ে ফাঁদ পেতে 7টি দলে ভাগ হয়ে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। বান্দোয়ানের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই বন দফতরের তরফে। অন্যদিকে বাঘিনী যমুনার হদিশ মেলেনি এখনো, তার খোঁজেও তল্লাশি অভিযান জারি। এখন বলছে সিগন্যালটা পাওয়া যাচ্ছে না, কিছুটা দূরে এসে ওইখান থেকে মানে ওই সিগন্যালটা খোঁজার জন্য চেষ্টা করছে। বলছে এখানে গোলমাল করবো না, এদিকে আসা যাও একটু বন্ধ করো, বাই চান্স বেরোতে পারে এদিকে। আমরা বন জঙ্গল যাই জালুন আনতে, ভয় করবে নাই। আপনারা তাহলে জঙ্গলে যাচ্ছেন? ওই যায় নাই তো। আগে কোন সময় এখানে বাঘ এসেছিল? আগে আমরা শুনি নাই কি বাঘ এসেছে বলে, এই প্রথম আর কি। জঙ্গলে কেউ যাচ্ছে না? না। আপনারা কি চাইছেন, বাঘটা তাড়াতাড়ি ধরুক? আমরা ওই চাইছি আর কি, তাহলে আমাদের আতঙ্কটা থাকবে না। এখানে বাঘ এসছে, ওই বাঘের জন্য আমরা এখানে ডিউটি আসছি। গ্রামবাসীরা আসছে এখানে? হ্যাঁ। তাদেরকে কি যেতে দিচ্ছেন? না, ভিতরে যেতে দিচ্ছি না, এখানে বন্ধ করে রেখেছি। ওনারা দেখছেন যা লোকেশন আছে তাই দেখা যাচ্ছে আর কি। বরিশাল বন দপ্তর আছে, আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভে যারা বাঘ নিয়ে কাজ করেন তাদের সব এক্সপার্ট কর্মচারীরাও আমাদের সাথে আছেন। সব মিলিয়ে 10 থেকে 12টা মনিটরিং টিমে মনিটরিং করা হচ্ছে পুরো জিনিসটা। এটাই বলবো যে কারোর ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবসময় মনিটরিং রেখেছি। শীতের বেলপাহাড়িতে জোড়া বাঘিনীর ভয়। পর্যটনের মৌসুমে বেলপাহাড়িতে বাঘ আতঙ্ক। নিরাপত্তায় এলাকায় সিআরপিএফ, জঙ্গলে না যেতে মাইকিং বন দফতরের। স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে শীতের বেলপাহাড়িতে জোড়া বাঘিনীর ভয় আর পর্যটনের মৌসুম, আর এই সময় প্রচুর পর্যটক বেড়াতে যান, আর সেই সময় বাঘ আতঙ্ক। একদিকে হোটেলবন্দি পর্যটকরা যারা পৌঁছে গিয়েছেন, অন্যদিকে নিরাপত্তায় এলাকায় সিআরপিএফ জওয়ানরা রয়েছে স্নিফার ডগ। জঙ্গলে না যেতে মাইকিং করা হচ্ছে বন দফতরের তরফে। আমরা কলকাতায় আগে শুনেছিলাম আগে একটা বাঘ এসেছে, আবার এই কলকাতায় কালকে আসার পর সকালে আমাদের যে গেস্ট হাউসের মালিক বললেন যে জঙ্গলের দিকে যাবেন না, বাঘ এর একটা আতঙ্ক রয়েছে। তো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি জঙ্গল উপভোগ করার জন্য, কিন্তু গাড়ি থেকে আর নামতে পারিনি বাঘের আতঙ্কে, কিছুটা হতাশা। জঙ্গলে খুব একটা যাচ্ছে না, আর মানাও করেছে যেতে। জঙ্গলের ভিতরে যায়, যদি কোনো অসুবিধা হয় তখন তো হবে না, সন্ধ্যার আগে সব বাড়ি ফিরে যায়। একটু মনের মধ্যে ভয় তো থাকবে। जब ये टाइगर बाहर निकल रहा है तभी इस गांव की हिफाजत के लिए, पब्लिक की हिफाजत के लिए हम तभी भी निकलते रहते हैं। रात भी निकलते हैं, दिन भी निकलते हैं। टाइगर का सर इसी इलाके में बताया ही जंगल में। हाँ, हम रात तक रहते हैं सर। हमारी 2 पार्टियां निकली हुई हैं, एक आगे है, एक पार्टी हमारी एक इधर है। এবার নদিয়ার হাঁসখালির দিকে নজর রাখতেই হবে, কারণ প্রকল্পের জন্য জোর করে জমি ফেরতের দাবি জমি মালিকের। নদিয়ার হাঁসখালির দক্ষিণ পাড়ার ঘটনা। 2016 অনুমতি ছাড়া জমি নেওয়ার অভিযোগ, প্রতিশ্রুতি মতো অর্থ না মেলার অভিযোগ, জমির বদলে চাকরি না পাওয়ারও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জেলা পরিষদ সভাপতির। মার 5 কাঠা জমি আছে, মানে বাবার 70 জমি পেয়েছে, তা 5 কাঠা সম্পত্তি
পাবো, কিন্তু আমাদের জোরপূর্বক পিএসসি কোম্পানি আমাদেরকে না জানি না অনুমতি না নিয়ে ওখানে জলের ব্যবস্থা জল তুলছে, কিন্তু আমরা চাইছি কাজ দেওয়া হোক না জমি ফেরত দেওয়া হোক। পিএসসি কোম্পানি ভিডিও যেখানে যেখানে যা দরকার কোনো ব্যবস্থা হয়নি। আমাদের কাছে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি, আমরা পিএইচির সঙ্গে কথা বলেছি। যদি ঘটনা সত্যতা হয় নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব। আমরা জানি যে যে সমস্ত জায়গায় রিজার্ভার হচ্ছে, কোনো সরকারি জমি হোক বা যদি ল্যান্ড ডোনার হয়, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই জমি যদি গভর্নমেন্ট নেয় তার মূল্য সে পাবে, যদি না হয় তার বাড়ির একজন কাজ পাবে। যদি এর অন্যতা হয়ে যায় নিশ্চয়ই আমরা তদন্ত করে বিষয়টা দেখব এবং যেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। উত্তর 24 পরগনার আমডাঙ্গা পিএইচির জলের রিজার্ভার তৈরি করা হবে, আর সেই রিজার্ভার তৈরির জন্য যে মাটি খোঁড়া হয়েছে সেই মাটি চুরি হয়ে যাচ্ছে। দারিয়াপুরে 1 বিঘা জমিতে জলের রিজার্ভার, দারিয়াপুরে জলের রিজার্ভার তৈরিতে মাটি তুলে মজুত, আমডাঙ্গায় মজুত করা মাটি অন্যত্র বিক্রির অভিযোগ। মাটি পাচারের অভিযুক্ত ঠিকাদার আমডাঙ্গায়, ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের, মাটি চুরির অভিযোগ অস্বীকার ঠিকাদারের। আমাদের দেখি মাটি সব চুরি হয়ে গেছে। এবারে এখানকার যে সরকারি কাজ হচ্ছে যে ইমান এই মাটিটা নাকি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কন্ডাক্টর। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখন মাটিটা ফেরত করুক, আর নাহলে প্রশাসন যেটা করবে সেটাই আমরা সিদ্ধান্ত। এখানে যে মাটিটা ট্রাঙ্ক করা ছিল, এই মাটি থেকে হঠাৎ মাটি 50-60 গাড়ি মতো মাটি চুরি হয়ে গেছে। আমরা অনুমান করছি ডাম্পারি করে হয়েছে। এখন রাতারাতি তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না। আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক। আমাদের দাবি পিএসসির মাটি সরকারি জায়গায় পড়বে, ব্লক হওয়া আছে, কিন্তু সরকারি জায়গায় না পড়ে মাটিটা এখানে রাতারাতি হাওয়া হয়ে গেছে, যার ফলে পাবলিক বিক্ষোভ করছে। এখানে মাটি এখানে আমরা তো কে বিয়ে করেছে, কে কিনতে নিয়েছে আমরা জানলে তো তখনই গাড়িটা আটকাতাম। এটা তো প্রশাসন দেখা উচিত। রাস্তায় গাড়ি যখন চলে, মোটরসাইকেল গেলে আটকায়, রাত্রে কোনো গাড়ি আটকায়, তো ডাম্পার চলে সারা রাত প্রশাসন যায় না। আমরা যাচ্ছি মাটিটা সরকারি জায়গায় পড়ুক। আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি, এবার মাটির কাজটা করছে অন্য একজনা। সে মাটির ব্যাপারটা ওরাই জানে, মাটির ব্যাপার তো আমি জানি না। আমরা ওখানে কাজ করছি, এরা মনে করছে যে হয়তো ওই এই করছে। আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। এরকম বাড়ি বাড়ি কল আছে, কিন্তু সেই কল থেকে জল পড়ে না। জল সমস্যায় বাঁকুড়ার জগদ্দল্লার বেশ কয়েকটি পরিবার, একটা মাত্র কল যেখানে জল পড়ে সেই কলই ভরসা। আর যদি সেই কলও কাজ না করে তখন কি করতে হয়? তখন মানুষের ভরসা, সাধারণ মানুষের, সেখানকার যে পরিবারগুলি রয়েছে সেই পরিবারগুলোর ভরসা হলো দ্বারকেশ্বর নদী, আর সেখান থেকেই তাদের জল নিয়ে আসতে হয়। 2 বছর আগে বাড়ি বাড়ি পিএইচির জলের কল হয়, কিন্তু তারপরেও জলের থেকে কল থেকে জল পড়ে না। গ্রামে বসানো হয় জলের ট্যাঙ্কও, সব ব্যবস্থা হলেও কল দিয়ে পড়ে না এক ফোঁটাও জল। 150 পরিবারের জলের ভরসা, যেমনটা বলছিলাম, একটি মাত্র কল, আর সেই কল কাজ না করলে দ্বারকেশ্বরের জলই তাদের ভরসা। কোথা থেকে জল? নদী থেকে। ঘরে ঘরে তো কল দিয়েছে সরকার। না দেয়নি, জল আসেনি। না জল আসেনি। কতদিন আগে দিয়েছে? 2 বছর হয়ে গেল। খারাপ বলে জল কল দেবো দিয়ে ভোট হয়ে গেলে আর দেয়নি আমাদের কিছু। তাহলে কলগুলো কি বাড়িতে লাগানো আছে শুধু? হ্যাঁ, ওগুলা ওই টাঙ্কির জলটা দিয়েছে, এমনি ইয়ার জল দেয়নি। টাঙ্কির জল আসেনি? না, টাঙ্কির জল আসে না। টিপকলে একদম যা এখন পেরানো যাচ্ছে না, ড্রেন পর্যন্ত করে নাই, মাটি কেটে যে চুয়া করে দিয়েছে, আরো সেই খাল করে মাটিটা ফেলে না, জল একদম নর্দমা জল খেতে মন যাবে না। কতদিন আগে এটা হয়েছিল? এটা তো টাঙ্কিটা তো 2 বছর হয়ে গেল। ওটা কলাতে জল এমনি সাজানো আছে, যেমনি দাঁড়কানো আছে সেরকমই আছে, আর তো চেক আপ করতেও আসে না, জলও দেয়নি। বাড়ি বাড়ি কল আছে কিন্তু জল নেই। এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজাও তুঙ্গে বাঁকুড়াতে। লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল, কিন্তু তৃণমূলের যেসব নেতারা আছেন তারা কাজটা দেখেন না। তারা শুধু কাটমানিটা লক্ষ্য করেন, কাটমানি পেয়েছে পকেটে ভরে তারা আপনার বাড়ি চলে, তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না। মানুষ জল পাচ্ছে না, নদী থেকে জল আনতে হচ্ছে। তাহলে এটা করার কি প্রয়োজন আছে? এটা তো করার কোনো প্রয়োজন নেই। না, কাটমানি খাওয়ার জন্য তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছিল, সেই জিনিসটা আমরা বিডিও সাহেবের কাছে জানবো। যে কোনো কারণে আপনারা জানেন যে পিএইচির কাজ একটু থমকেই ছিল, এবং আমাদের মাননীয় মন্ত্রীমশাই আসার পরে তৎপরতার সাথে কাজ আমাদের বাঁকুড়া জেলায় চলছে। আর আমরা 2026-এর আগে তো সমস্ত জায়গাতে, সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে। আর ছোট্ট ঘটনা, কোনো কারণে পুরো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি,
এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য।